আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থী, আমি অসীম রেজা। আমি আপনাদের সম্মুখে এসেছি তাজবিদুল কোরআন এর 31 অর্থাৎ 31 নম্বর ক্লাস নিয়ে। আজকে আমরা 31 নম্বর ক্লাসে আলোচনা করব ঈদগামে ইয়ারমালুন। তাকতির নম্বর 24-এর ঈদগামে ইয়ারমালুন অর্থাৎ তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা সেটা আমরা আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা যেটা আছে, হরুফে ঈদগাম 6টি, যেটা হচ্ছে ইয়া রা মিম লাম ওয়াও নুন অর্থাৎ ইয়ারমালুন। যেমন আমরা এখানে পাচ্ছি ইয়া রা মিম লাম ওয়াও নুন, ঠিক আছে। তো একে হরুফে ইয়ারমালুন ও বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে ইয়া রা মিম লাম ওয়াও নুন এই 6টি অক্ষরের মধ্যে যদি কে আসবে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বিলা গুন্না বা ঈদগামে তামও বলা হয়। তো ঈদগামে বেলা গুন্নার উদাহরণ ঈদগামে র, এটা। তো ঈদগামে ইয়া রা মিম লাম ওয়াও নুন, তো র আর লাম এগুলোকে আমরা তাহলে কি পড়ব? বিনা গুন্নায় পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। তো ঈদগামে বেলা গুন্নার উদাহরণ র আমরা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হবে দেখুন, যে মিম পেশ মু, হা মিম জাবার হাম, মিম দাল মিম জাবার মা, মুহাম্মা দাল র পেশ দুর, মুহাম্মাদুর র জাবার র, মুহাম্মাদুর র সিনো পেশ সু, লাম পেশ লু, সুলু, তো রাসূলুল্লাহি। তো লামেও তাসদিদ, তো সেই জন্য লামটাকে ধরতে হবে, লামে খাড়া জাবার মানে এক আলিফ টান হবে, তাহলে রাসূলুল্লাহি। তো যেহেতু আমরা এর আগে কায়দাগুলো পড়েছি, কোন বর্ণ কীভাবে জড়িয়ে পড়তে হয়, মিলিয়ে পড়তে হয়। কারণ র সাকিনের অর্থাৎ রয়ে তাসদিদ থাকলে তার পূর্ববর্ণের সঙ্গে, অর্থাৎ যে বর্ণে তাসদিদ থাকবে সেই বর্ণটাকে পূর্ববর্ণের সঙ্গে মিলিয়ে এবং নিজে নিজে একটা উচ্চারণ করতে হবে নিজের সঙ্গে। আর আল্লাহ শব্দের পূর্বে যদি জাবার বা পেশ থাকে, তাহলে আমরা আল্লাহকে ল উচ্চারণ করব, লা পড়ব না। তো এখানে আমরা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহি, ঠিক আছে। এভাবে পড়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে। তো মিম পেশ মু, হা মিম জাবার হাম, মুহাম্মা মিমে তাহদিদ আছে, তো সেই জন্য আমরা মিমে গুন্না হয়, যেটা আমরা আগে পড়েছি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মিম নুন জের মিন, তো মিন নুনটাকে উচ্চারণ হচ্ছে না কেন? তারপরে রয়ে তাহদিদ আছে, সেই জন্য রটাকে ধরতে হবে। তো মিম র জের মির, র বা জাবার রব, তো মির রব বাজের বি, মির রব্বিকা, তো মির রব্বিকা। তারপরে নেক্সট র জাবার র, হামজা ওয়া পেশ উ, র উ ফা র দু পেশ ফুর, রউফুর রহিম, ঠিক আছে। তো রউফুর রহিম। আবার প্রথম থেকে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহি মির রাব্বিকা রউফুর রহিম। তারপর আইনিয়া জের ই, সিনজাবাসা ঈশা, তা দুজের তিন, তো তা র দুজের তিন হবে। ঈশাতির র, আলিফ র, জদ জের জি, র আদি, ইয়া জাবার ইয়া, তা দুজের তিন, র আদি আতিন, ঈশাতির রাদিয়া। দুইভাবে পড়া যাচ্ছে। তো আইনে আইন, ঠিক আছে। তো ঈশাতির রাদিয়া। তো এখানে আমরা কায়দা যেহেতু আমরা আগেই বললাম যে এই বাক্যের বানান দাল ও মোহাম্মদ, সেজন্য দাল র দু পেশ দূর,
পড়তে হবে দাল র পেশ দূর, পড়া উচিত হবে না, ঠিক আছে। তদ্রূপ র নুন মিম, তো ইয়ার মালুন জের যে র জের র জের মির, র জের মির রিম, আচ্ছা পড়তে হবে র মিম জের মির নয়, আর যেহেতু তানমিন ও নুন সাকিনে র আছে সেহেতু ইদগামে বেলা গণ্য হবে। হ্যাঁ, তো মির রব, তো মিম র, তো র মির র এখানে র নুন, হ্যাঁ ঠিক আছে। তো তানবিনের, তাহলে আমরা এখানে গোটাটাই আরেকবার পড়ে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সকলের। ওটা নিয়ম বলেই দিয়েছি আগে, আবার বলা আছে ওখানে, তো আবার দেখে নেবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি মির রাব্বিকা রাউফুর রহিম ঈশাতির রাজিয়া। এবারে আমরা ইদগামে লাম, তো র লাম ইয়ার মালুন র লাম, তাহলে আমরা ইদগামে লাম পড়ব। তো এর আগে র পড়লাম, তো আমরা আগে পড়লাম যে কায়দাতে বললাম যে তানবিন ও নুন সাকিনের পরে যদি র বা লাম আসে, অর্থাৎ ইয়ার মিম লাম ওয়াও নুন ইয়ার মালুনের এই 6টি হরফের মধ্যে যদি র এবং লাম আসে, তাহলে সেই র এবং লামকে আমরা বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, তো ঈদগামে বেলা গুণনা হবে, বিনা গুণনায় তারা মানে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা এই লামটাকে পড়ি। মিম নুন, তো নুনটাকে ধরতে হচ্ছে না, লাম ধরলাম, তাহলে মিম মিম লাম জের মিল লাম জাবাল্লা মিল মিল্লা দাল নুন পেশ দুন মিল্লাদুন 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 হা পেশ হু মিল্লাদুন হু। তো এভাবে আমাদের এভাবে পড়া যায় মিল্লাদুন, ঠিক আছে। তারপর কাপ লাম পেশ কুল লাম লাম পেশ লুন, কাপ লাম পেশ কুল লাম লাম দু পেশ লুন কুল্লুন কুল্লুন কুল্লুল কুল্লুল্লাহু কুল্লুল্লাহু। তো এই যে এখানে দেখুন, এই যে তানবিনের পরে এই লামটা এসেছে, তাহলে তানবিনের পরে লাম আসলে সেই লামটাকে আমরা বিনা গুণনায় পড়বো তাড়াতাড়ি, কুল্লুল্লাহু, ঠিক আছে। ইয়াকুল্লাহু, ইয়া জাবার ইয়া কাপ লাম পেশ কুল ইয়াকুল লাম জাবাল্লা ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু, ঠিক আছে। নেক্সট তারপর র জের রিজ কপ দু জাবার কন, তো কপ লাম দু জাবার কল রিজকাল্লাকুম 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 রিজ রাজা জের রিজ রিজকাল রিজকাল রিজকাল্লাকুম রিজকাল্লাকুম, হ্যাঁ কাম মিম পেশ কুম রিজকাল্লাকুম, ঠিক আছে। তারপরে হামজা ফা পেশ উফ ফাদু জের ফিন, তো ফিল উফ ফিল উফ ফিল লাকুম উফ ফিল লাকুম মিল লাবানিন, মিম নুন জের মিন, তো মিম লাম জের মিল 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 লাবানিন মিল লাবানিন। তো এই যে নুন সাকিনের পরে লাম এসেছে, সেই জন্য লামটাকে বিনা গুণায় তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হবে, মিল্লাবানিন মিল্লাবানিন, ঠিক আছে মিল্লাবানিন। এখানে নিয়মটা বলা হয়েছে, এখানে তানমিনের নুন এবং নুন সাকিনের পরে লাম আছে, সুতরাং ঈদগামে বেলা গণ্য হচ্ছে। তানমিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইয়াউমিন এ 4টি আসে, অর্থাৎ ইয়া র মিম ইয়ার মা লাম ওয়াও নুন লাম ইয়ার মা, হ্যাঁ তো এখানে র আর লাম বাদ দিয়ে ইয়াউমিন যদি এই 4টে অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও মিম এবং নুন এর মধ্যে কোনো একটা অক্ষর আসে, তাহলে তানমিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলে,
ঠিক আছে। তাহলে আমরা ওই ছটা ঈদগামে ইয়ারমালুনের মধ্যে যদি র এবং লাম আসে নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে র এবং লামটা আমাদের বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যদি ইয়া ওয়াও মিম নুন এই 4টি বর্ণ আসে, তখন আমাদেরকে সেটাকে নাকে আওয়াজ করে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো ঈদগামে বাগুন্না এর উদাহরণের যে ঈদগামে ইয়া, সেটা আমরা পড়ব। কিভাবে পড়বো দেখুন, হামজা নুন জাবার এরকম হতো, তো সেই জন্য এই নুনের উচ্চারণটা হচ্ছে না কেন, ইয়াতে তাহদিদ আছে, সেই জন্য নুন হজফ হয়ে ইয়াতে ধরতে হচ্ছে, যেটা আমরা আগে পড়েছি। তো আই 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 তা, ঠিক আছে। তো ইয়ায়ে হামজা ইয়া জাবার আই 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 তা, ঠিক আছে। তারপরে মিম ইয়া জাবার মাই মাই ইয়া আমাল, হ্যাঁ মাই মাই ইয়া আমাল, ঠিক আছে। তারপরে মিম ইয়া জের মি ইয়াও মি ইয়াও মি মি ইয়াও মিন, এভাবে, হ্যাঁ মিম ইয়া জের মি ইয়াও মি 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 ইয়াও মিন, ঠিক আছে। তারপর মিম ইয়া জাবার মাই, তো মাই ইয়াকুলু মাই ইয়াকুলু, ঠিক আছে। তো মিম ইয়া জাবার মাই, তো মাই ইয়াকুলু, তো ইয়াকুলু উলু, তারপরে নেক্সট ওয়াও পেশ উ জিম পেশ জু উজু হুই ইয়াউমাইজিন উজু হুই ইয়াউমাইজিন, তো ওয়াও পেশ উ জিম পেশ জু উজু হা ইয়াও দু পেশ হুন, তো হুন হাদু পেশ হুন, তো ইয়াটাকে ধরতে হচ্ছে হা ইয়া দু পেশ হুই ইয়াও ইয়া জাবার ইয়াও ইয়াও মাইজিন উজু হুই ইয়াও মাইজিন, ঠিক আছে। তারপরে হামজা ইয়া জাবার আই ইয়াশা, হামজা ইয়া জাবার আই ইয়া জাবার ইয়া আই ইয়াশা, ঠিক আছে। কেন শিনে জাবারের পরে ওখানে মাদ আছে, মানে এক আলি পরিমাণ 4 আলি পরিমাণ টানতে হবে, ঠিক আছে। তো আইয়াশা, ঠিক আছে। তাহলে আমরা ইয়া ঈদগাম ইয়া ঈদগামে ইয়া পড়লাম। তো সেখানে আমরা কি এখানে এটা উচ্চারণ করে দিয়েছে হামজা নুন ইয়া, হামজা নুন ইয়া জাবার আই, তো নুন ধরা দরকার না, হামজা ইয়া জাবার আই, হ্যাঁ। এবং ইজরা এমন হবে নুন সাকিনের পরে হরফে ইউমিনের মধ্যে ইয়া আছে, এই জন্য ঈদগামে এবং গুন্না হবে, বাকিগুলো রক্তনীয় পড়তে। আচ্ছা বেশ, এবার আমরা যেটা আগে বললাম, এবার ওয়াওটা আমরা পড়বো। নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া যদি একই শব্দের মধ্যে আসে ব্যবহার হয়, তাহলে ঈদগামে বাগুন্না কিছু হবে না, বরং জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে মুতলাক বলে, যেমন সিনওয়ানুন বুনিয়ানুন, ঠিক আছে। তো এখানে নুনটা হলো ওয়াও। তো আমরা যেটা আগেই পড়লাম যে, হ্যাঁ বেশ আমরা এটা পড়িনি, রসুলুম মিনাল্লাহে, তো মিম গুন্না হচ্ছে, তো তার আগে এখানে কি বলা হলো যে ওয়াও অথবা ইয়া যদি একই শব্দের মধ্যে ব্যবহার হয়, তাহলে ঈদগাম বা গুন্না কিছু হবে না। আচ্ছা, ঈদগাম বা গুন্না কিছু হবে না, বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বেশ, তাহলে আমরা মিমটা পড়বো, ওয়াওটা পড়বো। হামজা জের ই লাম কাটে যাবাল্লা ইলা ইলাহাও ওয়াহিদান ইলাহাও ওয়াহিদা, ঠিক আছে। হামজা জের ই লাম কাটে যাবাল্লা ইলাহা দু জাবার হা 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 ওয়াও দু জাবার হাও ইলাহাও ওয়াহিদা। তারপরে রাহা ইয়া জের রাজাবা রাহা ইয়া হা ইয়া জের হি রহিম ওয়াও দু পেশ মু রহিম ওয়াদুদ ওয়াও জাবার ওয়া দাল ওয়াও দু দাল ওয়াও পেশ দু ওয়াদু দাল দু পেশ দুন ওয়াদুদুন
তো রহিম ওয়াদুদ, ইয়াহা বা হামজা নুন হামজা ওয়াও জের ইউ, ওয়াও জবর ওয়া, ইউওয়াহাবাত, ইউওয়াহাবাত। ঠিক আছে, তো হামজা ওয়াও জের ইউ, ওয়াও জবর ওয়া, ইউওয়াহা জবর হা, ইউওয়াহা বা তা জবর বাত, ইউওয়াহাবাত। তারপরে মিম ওয়াও দুজের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়ারাইহিম, মিম ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, র আলিফ জবর র, হামজা জের ই, রাই, হা মিম জের হিম, রাইহিম। কি হলো? মিউ ওয়ারাইহিম জান্নাতিন ওয়া উয়ুন। জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, জান্নাতা দু জের তিন, তো জান্নাতিন, তো তিন ওয়াও, ওয়াওটাকে ধরতে হলো, কি হলো? জান্নাতিন ওয়া উয়ুন। আইন পেশ ও, তো আইন পেশ ও, ইয়া ওয়াও পেশ ইউ, উয়ুনি, জান্নাতিন ওয়া উয়ুন। কি হলো তাহলে? জান্নাতিন ওয়া উয়ুন। নেক্সট মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ ও, মাউইদা, আইন জের ই, দাল জবর দা, ইদা, মাউইদা। ঠিক আছে, মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ ও, মাউইদা, মাউইদা। তো এখানে নুনটাকে ধরতে হচ্ছে না, আপনারা আগেই জানেন, কারণ তারপরে তাজদিদ আছে, সেই তাজদিদ থাকলে নুন হজফ হয়ে তার তাজদিদের সঙ্গে উচ্চারণ করে পড়তে হবে। ঠিক আছে, তো মাউইদা, ওয়াও পড়লাম, এবার আমরা মিম পড়বো। তো ঈদগামে মিম তানবিন বা নুন সাকিনের পর যদি র ও লাম আসে তাহলে সেটা তানবিনে হচ্ছে, ঈদগামে হচ্ছে না, মানে গুণনা হচ্ছে না, বিনা গুণা চাহে পড়ছে। কিন্তু এখানে ইয়া ওয়া মিম নুন যদি হয় তাহলে সেটাকে গুণনা হবে। কি করতে হবে আমাদের? তাহলে এটা পড়তে হবে, র জবর র, সিনো পেশু রসুলাম, মিম দো পেশুলুম, রসুলুম মিনাল্লাহি। তো মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল্লাম খাড়া জবর লা, তো মিনাল্লাহি। এখানে আমরা লহি কেন পড়ছি? তার পূর্বে জবর আছে সেই জন্য। তো রসুলুম মিনাল্লাহি সিরাতাম মুস্তাকিমা, সিরা সিনজর সি, সিনজের সি, আলিফ জবর সিরাত, মিম জবর তম, সিরা ত মিম দু জবর তম, সিরাতাম মুস্তাকিমা, তো সিরাতাম মুস্তাকিমা। তারপর আম্মান, আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান খয়রুম মিন, খয়রুম, খয়া জবর খয়র, মিম দু পেশরুম, খয়রুম মিন, মিম নুন জের মিন, খয়রুম মিন। তারপরে মিম নুন জের মিন, তো মিম জের মিম, মিম মিস, মিম সা জের মিস, মিম মিস, লাম জের লি, মিম মিসলিহি, মিম মিসলিহি। তারপর নুন, ঈদগামে নুন যেটা কিভাবে পড়তে হবে আমাদের? তো এখানে যেহেতু আগেই আছে যে নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া যদি একই শব্দের মধ্যে হয় তাহলে ঈদগামে বা গুন্না কিছু হবে না, এবং জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে মুতলাক বলে, যেমন সিনওয়ানুন, বুনিয়ানুন। ঠিক আছে, তো ওয়াও এবং
ইয়া যদি শব্দের মধ্যে ব্যবহার হয় তাহলে আচ্ছা নুন সাকিনের পরে ইয়া এবং ওয়াও যদি ব্যবহার হয় তবেই নুন সাকিন বা তানবিন নুন সাকিনের পরে আচ্ছা নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া বেশ ঠিক আছে। তাহলে আমরা এটা পড়ব মিম মিম নুন জের মিন নুন যাবেন না মিন না বা ইয়া জের বি মিন নাবি তো ওয়াও অথবা ইয়া একই শব্দের মধ্যে যদি নুন সাকিনের পরে আচ্ছা নুন সাকিনের পরে ওয়াও এবং ইয়া তো মিম নুন জের মিন নাবি তো নুন সাকিন অথবা নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া ঠিক আছে। তাহলে মিন নাবি নূরান নাহদি নুন ওয়াও পেশ নু তো নূরান রাদু জাবারান নূরান নাহদি নূরান নাহদি মিন নি'মাতি লিমান নুরিদু ফামান নাকাসা মিন নাসিরিন ঠিক আছে। তাহলে আরেকবার পড়ে নিই মিন নাবি নূরান নাহদি মিন নি'মাতি লিমান নুরিদু ফামান নাকাসা মিন নাসিরিন। তাহলে আজকে আমরা ঈদগামে ইয়াদ মালুনটা পড়লাম, তো আমরা আরেকবার পড়ে নিই গোটাটাই ঈদগামে ইয়াদ মালুনটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহি মির রাব্বিকা রাউফুর রহিম ঈশাতির রাদিয়াহ মিল্লাদুনহু কুল্লুল্লাহু ইয়াকুল্লাহু রিজকাল লাকুম উফিল লাকুম মিল লাবানিন আইয়ুতা মান ইয়ামাল মিয়াউমিন মান ইয়াকুলু উজুহু ইয়াউমাইজিন আইয়াশা ইলাহা ওয়াহিদা রহিমু ওয়াদুদ ওয়াহাবাত মিওয়ারাইহিম জান্নাতি ওয়া উয়ুন মিম ওয়াও জবর মাউইদা রাসূলুম মিনাল্লাহি সিরাতাম মুস্তাকিমা আম্মান খায়রুম মিম মিসলিহি মিন নাবিয়্যিন নূরান নাহদি মিন নি'মাতি লিমান নুরিদু ফামান নাকাসা মিন নাসিরিন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস 32 হবে। তো আজকে আমরা 31 নম্বর ক্লাসে ঈদগামে ইয়াদ মালুন পড়লাম। পরবর্তী ক্লাস আমরা
রসমুল খত অর্থাৎ তক্তে নম্বর 25 পড়বে ইনশাল্লাহ। তো বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া এই যে নুরানি কায়দার যে ক্লাসগুলো চলছে তাজবিদুল কোরআনের, এর পরবর্তী ক্লাসগুলো আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।